সময়ের সাথে সাথে বদলায় আমাদের ভাগ্য। আজকের গ্রহের অবস্থান আপনার জীবনে কি নতুন পরিবর্তন আনতে চলেছে, আসুন রাশিফলের মাধ্যমে সেই সম্ভাবনার কথা জেনে নেওয়া যাক। আজ 15ই আগস্ট 2025 শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 29শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকের বার শুক্রবার। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5:18 এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6:08। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের নবমী তিথি, রাত্রি 11:34 পর্যন্ত। তারপরে দশমী তিথির সূচনা হতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র, সন্ধে 7:02 পর্যন্ত। তারপরে মকশিরা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ব্যাঘাত যোগ। আজকে করণ থাকতে চলেছে দিনের বেলায় গড়করণ এবং রাত্রি বেলায় ভণিজকরণ। আজকে চন্দ্রস্থিতি থাকবে, চন্দ্র আজ সারাদিন বৃষ রাশিতে অবস্থান করছে। আজকের শুভ সময় অমৃতকাল থাকতে চলেছে রাত্রি 7:02 থেকে অমৃত যোগ শুরু হবে, যা শুভ কার্যের জন্য বেশ প্রশস্ত। আর আজকে রাহুকাল, যেটা কিনা অশুভ সময় হিসেবে বিবেচিত, সেটা থাকতে চলেছে সকাল 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত। এই সময় কোনো নতুন বা শুভ কাজ শুরু করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজ রয়েছে যমগণ্ড কাল, অশুভ সময় দুপুর 3টে থেকে বিকেল 4:30 পর্যন্ত, এবং থাকছে গুলিক কাল, অশুভ সময় সকাল 7:30 থেকে সকাল 9টা পর্যন্ত। আজকের দিনে বিশেষ ঘটনাবলী এবং পর্ব। আজ ভারতীয় স্বাধীনতা দিবস। এটি ভারতের 78তম স্বাধীনতা দিবস। দেশ জুড়ে এটি একটি জাতীয় ছুটির দিন এবং বিভিন্ন স্থানে পতাকা উত্তোলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে। দিনটি দেশপ্রেম এবং গর্বের প্রতীক। আজকে রয়েছে নন্দোৎসব। আগের দিন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হওয়ার পর আজকের নবমী তিথি বহু স্থানে, বিশেষ করে বৈষ্ণব সমাজে নন্দোৎসব পালিত হতে পারে। এটি শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে নন্দ মহারাজ আনন্দ উৎসব। ধনু রাশি স্যাজিটেরিয়াস। 15ই আগস্ট 2025 শুক্রবার ধনু রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আজ জ্ঞান, ভাগ্য এবং প্রসারের ঘরে শক্তিশালী অবস্থানে রয়েছে, যা আপনার জন্য একরাশ ইতিবাচক সুযোগ নিয়ে আসতে চলেছে। সূর্যের অবস্থান আপনার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলবে, তবে চন্দ্রের অবস্থান আপনার ভ্রমণ এবং উচ্চ আকাঙ্ক্ষার ঘরে থাকায় মন কিছুটা চঞ্চল থাকতে পারে এবং নতুন কিছু করার জন্য অস্থিরতা কাজ করতে পারে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত উৎসাহবাঞ্চক বা সম্ভাবনাময়। আপনার স্বাভাবিক আশাবাদী মনোভাব এবং ইতিবাচক শক্তি আজ আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বের করে আনবে। নতুন জ্ঞান অর্জন, ভ্রমণ বা নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার প্রবল ইচ্ছা জাগ্রত হতে পারে। আপনার উদার এবং হাসি খুশি স্বভাবের কারণে আজ আপনি সহজেই অন্যের মন জয় করে তুলতে পারবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি কেমন আপনাদের জন্য? কর্মক্ষেত্রে আপনার জন্য এটি একটি অসাধারণ দিন। আপনার নতুন ধারণা এবং পরিকল্পনা প্রশংসা পাবে। যারা শিক্ষকতা, আইন, লেখালেখি অথবা ভ্রমণ সংক্রান্ত পেশার সঙ্গে যুক্ত, তাদের জন্য বড় কোনো সুযোগ আসতে চলেছে। কাজের সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। নিজের লক্ষ্যে স্থির থাকুন এবং সাফল্য কিন্তু আসবেই। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন? যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন, দিনটি জ্ঞান আলোয় ভরপুর থাকবে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করেছেন, তাদের জন্য কোনো ভালো খবর আসতে পারে। নতুন কোনো বিষয় বা ভাষা শেখার প্রতি আপনার আগ্রহ আজকে বৃদ্ধি পাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে আজ মনোযোগ এবং একাগ্রতা দুই বৃদ্ধি পেতে চলেছে। আর্থিক দিকে আজকের দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি বেশ শুভ। ভাগ্য আপনার সহায়ক থাকায় অপ্রত্যাশিতভাবে অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য দিনটি বেশ ভালো, তবে আপনার ভ্রমণ বা শখের পিছনে অতিরিক্ত খরচ করার প্রবণতা দেখা দিতে পারে, তাই বাজেটের দিকে খেয়াল রাখা বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। প্রেম এবং সম্পর্ক। প্রেমের ক্ষেত্রে আজ রোম্যান্স এবং উত্তেজনা থাকবে। সঙ্গীর সাথে কোনো অ্যাডভেঞ্চারমূলক পরিকল্পনা করতে পারেন, যা আপনাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলবে। যারা একা আছেন, তাদের জীবনে এমন কোনো ব্যক্তির আগমন করতে পারে যিনি আপনার মতো মুক্তমনা এবং জ্ঞানী। নিজের মনের কথা প্রকাশ করার জন্য দিনটি বেশ আদর্শ। স্বাস্থ্যের দিকে আজকের দিনটি কেমন থাকবে? শারীরিকভাবে আপনি আজ বেশ চনমনে থাকতে চলেছেন।
আপনার মানসিক অবস্থা খুব ভালোই থাকবে, তবে অতিরিক্ত উত্তেজনা বা তাড়াহুড়োর কারণে ছোটখাটো আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই সাবধানতা অবলম্বন করুন। বাইরের খাওয়ার ক্ষেত্রে আজকের দিনে আপনারা সংযম থাকুন, ঘরোয়া খাবারই সেবন করুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ বা বাসন্তী। শুভ সংখ্যা 3। প্রতিকার, দিনটি শুরু করার আগে কোনো গুরুজন বা শিক্ষকের আশীর্বাদ নিন। সম্ভব হলে হলুদ রঙের কোনো ফল বা মিষ্টি কাউকে দান করুন, এটি আপনার সৌভাগ্যকে আরও বৃদ্ধি করে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 15ই আগস্ট 2025 শুক্রবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চল প্রথম যে জোয়ারটি হবে সেটি হবে ভোর 2:45 নাগাদ, এবং প্রথম ভাটাটি হবে সকাল 9:10 নাগাদ, এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর 3:20 নাগাদ, এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত 9:50 নাগাদ। আজকে কলকাতার হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব। আজকে কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে ভোর 5টা নাগাদ, এবং প্রথম ভাটাটি হবে সকাল 11:45 নাগাদ, এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে বিকেল 5:40 নাগাদ, এবং দ্বিতীয় ভাটাটি হবে মধ্যরাতে, যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে, এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।